نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر وقال الله تعالى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال أيضا فويل للمصلين الذين هم في صلاتهم خاشعون وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته والناس أجمعين الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মাবুদ আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ পাকের সৃষ্টি 18,000 মখলুকাত হইতে সর্বশ্রেষ্ঠ মখলুক মানুষ মানব জাতি আর মানব জাতির মধ্যে 2 লক্ষ মতান্তরে 1,24,000 নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূলের উম্মত হিসেবে আল্লাহ পাক কবুল করেছেন সেই জন্য আমরা শুকরিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করেছেন বিদায়ী আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন বিদায়ী আমাদেরকে সেই প্যারা নবীর উম্মত হিসেবে কবুল করেছেন আমরা কোনোদিন সেই নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করি নাই আল্লাহ পাকের কাছে দরখাস্ত করি নাই আল্লাহ পাক আমাদেরকে কোনো দরখাস্ত ছাড়াই সেই নবীর উম্মত হিসেবে কবুল করেছেন যেই নবীর উম্মতেরা যেই নবীর উম্মত সর্বপ্রথম জান্নাতে যাবে যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী নবীগণ আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছিলেন মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ পাককে বলতেছেন হে আল্লাহ আমি দেখছি আপনার কিছু কিছু উম্মত গুনাহগার উম্মত যা তারা দুনিয়াতে আসবে সবার পরেই কিন্তু জান্নাতে যাবে সবার আগে হে আল্লাহ আমার উম্মতকে ওই উম্মতের মধ্যে দলভুক্ত করে দেন আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে বলছেন হে মুসা কালিমুল্লাহ এটা আমার হাবিবের উম্মতের বৈশিষ্ট্য তারা দুনিয়াতে আসবে সবার পরে জান্নাতে যাবে সবার আগে সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম আবার বলতেছেন হে আল্লাহ আমি দেখছি আপনার গুনাহগার কিছু কিছু উম্মত
তারা একটা নেক আমল করবে, একের বিনিময়ে 10 গুণ বৃদ্ধি করে দিবেন। হে আল্লাহ, আমার উম্মতকে ওই উম্মতের মধ্যে দলভুক্ত করে দেন। আল্লাহ পাক আবারও বললেন, হে মুসা করিমুল্লাহ, এটাও তো আমার হাবিবের উম্মতের বৈশিষ্ট্য। তারা একটা নেক কাজ করবে, আমি এর বিনিময়ে 10 গুণ বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক জি সেই পেয়ারা নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন, সেই জন্য আমরা শুকরিয়া আদায় করে নিই, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালাম আল্লাহ শরীফে ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। এখন দেখা যাইতেছে যে আমরা নামাজও পড়ি, মানুষকে কষ্ট দেই, নামাজও পড়ি, মানুষের সাথে ভালো আচরণ করি না, মানুষকে গালিগালাজ করি, নামাজও পড়ি, পরের হক মেরে খাই। তো এতে বোঝা যাচ্ছে যে আমাদের নামাজটা কবুল হচ্ছে না। আল্লাহ পাক বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল বেহায়াপনা কাছ থেকে বিরত রাখবে। তা আমরা নামাজ পড়ি ঠিক, নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে করতেছে না, বিরত রাখতেছে না। কারণ কি? আজকে কারণটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। কারণ হচ্ছে আল্লাহ পাক যেইভাবে নামাজ পড়ার জন্য বলছেন, আমরা সেইভাবে নামাজ আদায় করি না। নামাজে দাঁড়াই, নামাজের মধ্যে কোনো খেয়ালই থাকে না আমাদের। নামাজ 2 রাকাত পড়ছি না 3 রাকাত পড়ছি, মনের মধ্যে সন্দেহ এসে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি খুশুর সহিত 2 রাকাত নামাজ আদায় করবে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। অন্য হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি 2 রাকাত নামাজ সুন্দরভাবে উজু করে খুশুর সহিত আদায় করবে, সে নামাজ শেষে হাত তুলে আল্লাহ পাকের কাছে যা চাইবে, আল্লাহ পাক তাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। তো নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। কিয়ামতের দিন আল্লাহ পাক সর্বপ্রথমে নামাজের হিসাব নেবেন। সেই নামাজটা কিভাবে আদায় করলে আমাদের কবুল হবে, কিভাবে আদায় করলে আমরা গুনার কাছ থেকে বেঁচে থাকতে পারবো, আমরা কি কোনো দিন চিন্তা করেছি? কেন করি নাই? আমরা দুনিয়াতে 60-70 বছর চলার জন্য আমরা কত পরিশ্রম করি, কত কষ্ট করি। আমরা সাধারণত 60-70 বছর সুন্দরভাবে একটু চলার জন্য। তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পরকালের হায়াতটা হচ্ছে, ইবনে মাজার মধ্যে হাদিসটা আসছে 303 নম্বর পৃষ্ঠা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পরকালের হায়াতটা হচ্ছে 7 সমুদ্রের মধ্যে একটা আঙ্গুল রাখলে, একটা সুই রাখলে যেই পরিমাণ পানি ওঠে, এই পরিমাণ হায়াত হচ্ছে পরকালের হায়াত। ওই হায়াতের জন্য আমরা কি করতেছি, আমাদের কি করা দরকার, আমরা কি কোনো দিন চিন্তা করেছি? কেন করি নাই? আমি আমার বয়ানের মধ্যে প্রায় সময় বলে থাকি যে আমরা বাজার থেকে ফ্রিজ কিনি, মোবাইল কিনি, এটা গ্যারান্টি দেয়, ওয়ারান্টি দেয়, কিন্তু আপনার আমার গ্যারান্টি আজ পর্যন্ত কেউ দিতে পারছে? কেউ দিতে পারে নাই। এতএব আমরা ফিরে আসি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ যেইভাবে পড়া দরকার আমরা সেইভাবে আদায় করি, তাহলেই মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি হবে। সুবহানাল্লাহ। বেহেশত, জান্নাত, নাজ নিয়ামত, আল্লাহ পাক কীরকম নাজ নিয়ামত রাখছেন যেটা আপনার চোখ কোনোদিন দেখে নাই। হাদিস শরীফে আসছে, আমি আজকে পড়েছি জান্নাতের বিবরণ, সুন্দর একটা কিতাব আমার কাছে আছে, এই হাদিসের কিতাবে আমি পড়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
জান্নাতে এত নাজ নেমত আল্লাহ পাক আমাদের জন্য রাখছেন, যেটা আমাদের চোখে কোনোদিন দেখে নাই, এই কানে কোনোদিন শোনে নাই। সুবহানাল্লাহ, কোনোদিন আমাদের মাথায় চিন্তা আসে নাই, এরকম নাজ নেমত আমাদের জন্য আল্লাহ পাক জান্নাতে রাখছেন। সেই জান্নাত যেতে হলে অবশ্যই আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ যেইভাবে আল্লাহ পাক পড়ার জন্য বলছেন, যেইভাবে আদায় করার জন্য বলছেন, সেইভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, ফাইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক দুজক মুসল্লিদের জন্য। মুসল্লি কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে কোনো ধ্যান, মন, খেয়াল নাই। নামাজ পড়ে, নামাজের মধ্যে তার কোনো মনই নাই, খেয়ালই নাই, কাকে সেজদা করতেছে, কার সামনে রুকু করতেছে, এটা তার কোনো খেয়ালই নাই। নামাজের মধ্যে কোনো মনোযোগই নাই। নামাজ পড়তেছে আবার দুনিয়াবি টেনশনও করতেছে, নামাজ পড়তেছে আবার ব্যবসার হিসাবও করতেছে। ওই সমস্ত মুসল্লিদের জন্য আল্লাহর হাবিব আল্লাহ পাক বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক দুজক। আল্লাহ পাক আমাদেরকে যেইভাবে নামাজ পড়লে আমরা জান্নাতে যেতে পারবো, যেইভাবে নামাজ পড়লে আমাদের একমাত্র ঠিকানা হবে জান্নাত, সেইভাবে নামাজ আদায় করার মতো তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন। আমরা নামাজটা যদি সুন্দরভাবে পড়তে চাই, নামাজটা যদি আমাদের কবুলিয়ত করতে চাই, তাহলে অবশ্যই একজন আল্লাহওয়ালা লোকের সোহবতে যেতে হবে। আল্লাহওয়ালা লোকের সোহবতে যখন আমরা যাব, তখন আমাদের কলবে যখন আল্লাহ পাকের জিকির থাকবে, ওই জিকির, কলবের জিকির নিয়ে যখন আমরা নামাজ পড়ব, ওই নামাজই আমাদেরকে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। তখনই নামাজ আমাদেরকে মন্দ কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখবে, যখন আমাদের কলবের মধ্যে আল্লাহ পাকের জিকির থাকবে, যখন আমরা সুন্দরভাবে খুশু খুশুর সহিত নামাজ আদায় করব, তখনই আমাদের নামাজ আমাদেরকে মন্দ কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ পাক আমাকে সহ সকলকে এই কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরবর্তীতে ইনশাল্লাহ আবারও লাইভে আসব। সবাই মনোযোগ সহকারে এই কথাগুলো শুনবেন, খাস করে আমার জন্য দোয়া করবেন। আমাকে যেন আল্লাহ পাক ইসলামের জন্য, দ্বীনের জন্য, মানুষের খেদমতের জন্য, উম্মতি মুহাম্মাদের খাদেম হিসেবে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।